নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করেছিলাম, বলেছিলাম যে যদি দেখেন যে ঠিক এই রেঞ্জটা ব্রেক করে সাস্টেন করছে মর্নিং থেকেই, তাহলে কিন্তু উপরের দিকে আপনারা 22,550, আর এখানে গিয়েও যদি দেখেন যে মোমেন্টাম আছে বা ছোটখাটো ফুল ব্যাগ নিয়ে লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে 22,580 থেকে 600 কাছাকাছি পর্যন্ত আপনারা ট্রেড পাবেন। তারপর কি হতে পারে, এখান থেকে রিভার্সাল আসতে পারে। আর এটা যদি ফার্স্ট হাফে ঘটে যায়, তাহলে কিন্তু এখানে প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা, তবেই কিন্তু টার্গেট নেক্সট পাবেন, এছাড়া কিন্তু রিভার্সাল হয়ে যাবে। দেখতেই পেয়েছেন আজকের দিনে বাজার কিন্তু ঠিক এই জায়গাটা ব্রেক করে সাস্টেন করার পরই উপর দিয়ে গেছে। প্রথমে খুলেছিল কোথায়? গ্যাপ ডাউনে খুলেছিল। যে লেভেলটা আপনাদের সাথে তলার দিকের জন্য শেয়ার করে দেওয়া ছিল, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 22,350-60, এই জোনটার কাছাকাছি। আজকের দিনে খুলেছে হচ্ছে গ্যাপ ডাউন, গ্যাপ ডাউন খুলে স্ট্রেট এই জোনটার মধ্যে ঢুকে গেছে। তারপর বাজারের মধ্যে ছোটখাটো নয়েজ ছিল, তারপরেই দেখতে পাচ্ছেন লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করেছে এবং ওপর দিকে কিন্তু একটা সুন্দর ছোট্ট হলেও ট্রেড কিন্তু আজকে পাওয়া গেছে। রেঞ্জ বাউন্ডের দিন হবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম গতকালকের ভিডিওতে। তাই কিন্তু দেখেছেন আজকের দিনে নিফটি এবং ব্যাংক নিফটিতে রেঞ্জ বাউন্ডই কিন্তু হয়েছে। রেঞ্জ বাউন্ডটাও কিন্তু বলেছিলাম কি 150-200 পয়েন্টের রেঞ্জ বাউন্ড হবে। মুভ যেটা হয় সেটা কিন্তু ইন্ডিয়া ভিক্স এর উপর অনেকটা ডিপেন্ড করে। ইন্ডিয়া ভিক্স এখন চলছে কত, 22-এর কাছাকাছি। তো এইখানে ভোলাটিলিটি অনেকটা বেশি থাকবে, সুতরাং আপনি রেঞ্জ বাউন্ড মুভও কিন্তু 150-200 পয়েন্টের রেগুলার দেখতে পাবেন। এবং ট্রেন্ডিং মুভ 300-350 পয়েন্ট, 400 পয়েন্টের মুভ কিন্তু হতেই পারে নিফটিতে, ব্যাংক নিফটিতে আরো বেশি হতে পারে। এবার আমরা দেখে নেবো যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে নিফটিতে। প্রথমেই বলে রাখি যে নিফটিতে কিন্তু কালকের দিনে ভালো বড় মুভ আপনারা দেখতে পাবেন। ট্রেন্ডিং টাইপ মুভ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। সুতরাং যদি দেখেন যে কোনো কারণে 22,580 থেকে 600, ঠিক এই জোনটার কাছাকাছি গ্যাপ আপ খুলে গেছে, খুলে গিয়ে সাসপেন্ড করে গেছে ঠিক এর ওপর, তাহলে কিন্তু ট্রেন্ডিং মুভ আপনারা দেখতে পাবেন। কত দূর পর্যন্ত দেখতে পারেন? ঠিক ফার্স্ট টার্গেট হিসেবে আপনারা দেখতে পারেন হচ্ছে 22,700, এর ওপরে এখানে কিন্তু 22,800, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকের মুভ কিন্তু হয়ে যেতে পারে। আর এইখানে আসার সময় দেখতে হবে যে বাজারের মধ্যে ফরমেশন কি তৈরি হচ্ছে। যদি প্যাটার্ন ওয়াইজ দেখা যায় যে ফার্স্ট হাফেই গ্যাপ আপ হয়েছে 22,600-র উপরে, সাস্টেন করে যাচ্ছে কন্টিনিউ, তাহলে কিন্তু 22,700 পর্যন্ত আপনি একটা সুন্দর মুভ পেতে পারেন। আবার যদি দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি এসে ছোটখাটো পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করছে, বা যদি দেখেন যে এখানে কোনো প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে সেকেন্ড হাফে, তাহলে কিন্তু স্ট্রেট মুভ উপরের দিকে কিন্তু 22,800 কাছাকাছি পর্যন্ত আপনারা কালকের দিনে পেতে পারেন। আবার যদি দেখা যায় যে ঠিক এই জোনটা যেটা দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাটা, এই জোনটা যদি ব্রেক করে সাস্টেন করে, তাহলে কিন্তু আপনারা মনে রাখবেন এখান থেকে কিন্তু বাজার তলার দিকে ফল করবে। যদি গ্যাপ ডাউনেই খুলে খুলে এর তলাতে সাস্টেন করে, যেটা হচ্ছে 22,440, এই লেভেলটার তলায় যদি সাস্টেন করে, তলার দিকে কিন্তু টার্গেট গতকালকে যেটা রেখেছিলাম 22,350, এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই পাবেন ফার্স্ট। এইখানে এসে দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা, আর ফার্স্ট হাফের মধ্যে ঘটনাটা ঘটছে কিনা। যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটেছে এবং প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে বড় মুভ কিন্তু তলার দিকে আপনারা পেতে পারেন এবং 22,050 থেকে 22,080, 100, এই জোনটার কাছাকাছি পর্যন্ত আপনার টার্গেট হিসেবে দেখতে পারেন। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে 22,440-এর তলায়, তবেই কিন্তু এখানে স্ট্রেট মুভ এতদূর পর্যন্ত পাবেন। এখানে যদি ছোটখাটো পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করে, তবেই কিন্তু 22,050 থেকে 22,100, এই জোনটার কাছাকাছি পর্যন্ত আসবে। আর এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে যায়, তাহলে সেকেন্ড হাফে কিন্তু স্ট্রেট তলার দিকে ফল হবেই হবে। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে শর্ট পাবেন এবং স্ক্যাল্পিং ট্রেড হিসেবে বেরোবে হচ্ছে 22,350-এর কাছাকাছি। আর এই লেভেলটার কাছাকাছি এসে দেখতে হবে যে মোমেন্টাম কেমন আছে। মোমেন্টাম যদি না থাকে, তাহলে এখান থেকে রিভার্সাল পাবেন, আবার কিন্তু স্ট্রেট উপরের দিকের জন্য মুভ হবে। সেক্ষেত্রে টার্গেট কিন্তু 22,500, এইটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, এইখানে অব্দি পাবেন। তারপর এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে যায়, উপরের দিকে 22,600-700 পর্যন্ত বাজার কিন্তু যেতে পারে। কালকের দিনে বড় মুভমেন্ট হবে, কোথা থেকে ঘুরবে সেটা কিন্তু আপনাদেরকেই দেখতে হবে। চার্ট দেখার পর তবেই কিন্তু একটা ট্রেড নেবেন। যদি দেখেন যে উপরের দিকে গ্যাপ আপে খুলেছে 22,600, এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখার পর আপনারা এখান থেকেও শর্ট করতে পারেন। টার্গেট হিসাবে 22,500 কাছাকাছি রাখবেন ফার্স্ট। আর এই লেভেলটার কাছাকাছি এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা। মোমেন্টাম থাকলে ট্রেডটাকে হোল্ড করবেন, স্টপ লসটাকে ট্রেল করবেন এবং 22,440, এই জোনটার কাছাকাছি এসে একবার প্রফিট বুক করে নেবেন। তারপর ফার্দার যখন এই লেভেলটাকে ব্রেক করবে, একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে বলুন বা প্যাটার্ন ওয়াইজ বলুন, প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে, তবেই কিন্তু আপনি 22,350 পর্যন্ত টার্গেট পাবেন। আর এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটে যায় বা গ্যাপ ডাউনে যদি দেখেন যে 22,440-এর তলায় ঘুরছে, তাহলে কিন্তু স্ট্রেট মুভ
22,350 পর্যন্ত পাবেনই পাবেন। আর এখান থেকে যদি একটা প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে আবার ব্রেক করে, সেক্ষেত্রে বড় মুভ কিন্তু আপনারা কালকের দিনে পেতে চলেছেন তলার দিকে, যেটা হচ্ছে 22,050 থেকে 22,100 এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত। আবার যদি দেখা যায় যে 22,600 উপরে গ্যাপ আপ হয়েছে বা তলার দিকে গ্যাপ ডাউন হয়েছে, কিন্তু 22,480, 460 এই জোনটা আর ব্রেক করছে না, বা 440 এই জোনটা ব্রেক করছে না, এখান থেকে রিভার্সাল যদি দেখেন তাহলে উপরের দিকের জন্য 22,600 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট টার্গেট পাবেন। তারপর যখন উপরের দিকে মুভ হবে, সেক্ষেত্রে দেখতে হবে যে ছোটখাটো পুল ব্যাক হয়েছে কিনা বা প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি ব্রেক হয়ে যায় তাহলে 22,700 পর্যন্ত আপনারা টার্গেট পাবেন। আর যদি গ্যাপ ডাউনে না খোলে, যদি দেখেন যে গ্যাপ আপ খুলে গেছে 22,600 ওপর এবং কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে সেক্ষেত্রে 22,700, 22,800 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন। ব্যাংক নিফটি তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম যে বাজার কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের হবে। রেঞ্জ বাউন্ড দেখতে পেয়েছেন আজকের দিনে, কালকের দিনে কিন্তু এরকম হবে না, একটা বড় মুভ আপনারা পেতে চলেছেন। সুতরাং এই রেঞ্জটাকে কিন্তু আপনারা ভালো করে খেয়াল রাখবেন, ঠিক এই জায়গাটা থেকে এই জায়গাটা, এইটার মধ্যে কিন্তু একটু নয়েজ থাকতে পারে, কিন্তু স্ক্যালপিং ট্রেড বেরোবে। যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে তলার দিকে আর এই সুইং লোটা বা এই জোনটা ব্রেক করছে না, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল পাবেন এবং উপরের দিকের জন্য ট্রেড বেরোবে। তার মানে 47,930 এই লেভেলটা যদি ব্রেক না করে, তাহলে কিন্তু এখান থেকে রিভার্সাল আসবে এবং উপরের দিকের জন্য ট্রেড হবে। ফার্স্ট টার্গেট হিসেবে আপনারা 48,100, 150 পর্যন্ত দেখতে পারেন। আর এখানেও যদি মোমেন্টাম থাকে বা ছোটখাটো পুল ব্যাক নিয়ে লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ফার্স্ট টার্গেট হিসেবে এত দূর পর্যন্ত ধরতে পারেন, যেটা হচ্ছে 48,250। ঠিক এই জায়গাটা আসার পর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা এবং এর উপরে গিয়ে কন্টিনিউ সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন করে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু টার্গেট হিসেবে 48,500 এটা তো পাবেনই। এটা ফার্স্ট হাফে কমপ্লিট করছে না সেকেন্ড হাফে কমপ্লিট করছে, সেইটাই কিন্তু দেখার। যদি দেখা যায় যে ফার্স্ট হাফে কমপ্লিট করে গেছে, তারপর ছোটখাটো পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে আরো উপরের দিকে যেতে পারে। তখন কিন্তু ইন্ট্রাডেতে দেখেই ডিসিশন নিতে পারবেন যে উপরের দিকে আর কতটা যেতে পারে, কতটা টার্গেট হতে পারে। এছাড়া কিন্তু এইখান থেকে কিরকম ভাবে ট্রেড বেরোবে সেটা কিন্তু বলা সম্ভব নয়, কারণ এটা ইন্ট্রাডেতে দেখেই ডিসিশন নিতে হবে। আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে কিন্তু 48,250 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে না, তাহলে সেই ক্ষেত্রেও আপনারা এখানে রিভার্সাল দেখার পর শর্ট করতে পারেন। টার্গেট হিসাবে 47,930 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত দেখবেন। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউনেই খুলেছে 47,930 এর তলায়, তাহলে ফার্স্ট টার্গেট হিসাবে আপনারা এখানে তলার দিকে এত দূর পর্যন্ত দেখতে পাবেন, যেটা হচ্ছে 47,760। গতকালকের ভিডিওতে এই লেভেলটা শেয়ার করে দেওয়া ছিল। আর এই লেভেলটা যখন আসবে তখন আপনাকে দেখতে হবে যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে কিনা। যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে, তাহলে কিন্তু স্টপ লসটাকে শুধুমাত্র ট্রেল করতে হবে, ট্রেডটাকে হোল্ড করতে হবে এবং যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করবেন। আর যদি দেখা যায় যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে টার্গেট হিসাবে আপনারা এতদূর পর্যন্ত ধরতে পারেন, যেটা হচ্ছে 47,380, 84 এই জায়গাটার কাছাকাছি। এর তলাতেও যেতে পারে। ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসিশন নিতে পারবেন এবং বাজারের মধ্যে কতটা টাইম বেঁচে আছে তার উপর ডিপেন্ড করবে যে এই লেভেলটা ব্রেক করলে কতদূর পর্যন্ত আসবে। যদি দেখা যায় যে ফার্স্ট হাফেই ব্রেক করে গেছে, তাহলে কিন্তু 47,000 পর্যন্ত আসতে পারে। আবার যদি দেখা যায় যে সেকেন্ড হাফে ব্রেক করেছে, তাহলে কিন্তু যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করতে পারবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।